চলে আসলাম কাপ্তাই হ্রদে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। দুপাশের চিরহরিৎ গাছপালায় বেষ্টিত চোখ ধাঁধানো সবুজ পাহাড় মাছ দিয়ে বয়ে গেছে হ্রদ। চারপাশ জুড়ে শুধু বিমুগ্ধ হওয়ার মতো দৃশ্য, বিস্তীর্ণ জলরাশি, নীল আকাশ আর ছোট ছোট পাহাড়। লেকের মাঝে ছোট ছোট টেলাই বাড়িগুলো মিশে তৈরি করেছে শিল্পীর আঁকা যেন একটি ছবি। এই সৌন্দর্য আপনাকেই মুগ্ধ করবেই প্রকৃতির আপন মহিমায়। সবুজে ঘেরা পাহাড়ি ঝর্ণা, লেকের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা এবং ছোট ছোট পাহাড়ের মুগ্ধকর সৌন্দর্য আপনার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। কৃত্রিম এই হ্রদটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড়। এই লেকের একদিকে পাহাড়গুলোতে যেমন আছে সবুজে ঘেরা গাছের সমারোহ, অপরদিকে লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ। ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, তেমনি লেকে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবন মাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে। 1906 সালে তৎকালীন ইংরেজ সরকার কর্ণফুলী নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করে। পরবর্তীতে 1956 সালে পাকিস্তান সরকার আমেরিকান অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে এবং 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই বাঁধটির দৈর্ঘ্য 670.6 মিটার এবং এর উচ্চতা 54.7 মিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অবস্থিত রাঙ্গামাটি জেলার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমা রয়েছে। জেলার পর্যটন ও মাছ শিল্পে গড়ে উঠেছে মূলত কাপ্তাই লেককেই কেন্দ্র করে। কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলীর পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।